নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা মাছের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে ওই ট্যাংরা মাছের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ট্যাংরা মাছটা আমি খুব ভালো করে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। তো এখানে দেখো ট্যাংরা মাছটা আমি নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর ট্যাংরা মাছের পেটে, প্রত্যেকটা ট্যাংরা মাছের পেটে দেখো ডিম ভরা আছে। তো এইভাবে আমি হলুদ আর নুন দিয়ে মাখিয়ে ট্যাংরা মাছটা রেখে দেব। তারপরে দেখো এখানে আমি একটু বেগুন নিয়েছি। আজ আমি বেগুন দিয়ে বানাবো এই ট্যাংরা মাছের রেসিপিটা। তো বেগুনটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু আমি হলুদ দিয়ে দিলাম। বেগুনটাকেও আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। বেগুনটা নুন আর হলুদ মাখিয়ে নেওয়ার পরে এখানে দেখো গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো সর্ষের তেলটা দেখো এখানে গরম হয়ে গেছে। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি যে বেগুনটা নিয়েছিলাম, নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওই বেগুনটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। বেগুনটা তেলের মধ্যে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে বেগুনটা আমি একটু লাল করে ভেজে নেব। তো এখানে দেখো বেগুনটা কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এই বেগুনটাকে আমি তেল থেকে উঠিয়ে নেব। বেগুনটা উঠিয়ে নেওয়ার পরে ওই বেগুন ভাজা তেলের মধ্যে আমি যে মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম ওই মাছটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মাছটা আমি উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। তো এখানে দেখো মাছটা একটা দিক ভাজা হয়ে গেছে। তো আরও একটা দিক আমি ভালো করে ভেজে নেব, যার জন্য আর একটা দিক আমি উল্টে দিলাম। তো এইভাবে উল্টে পাল্টে আমি কিন্তু মাছটা ভেজে নেব। তো এখানে দেখো আমার কিন্তু ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে। ট্যাংরা মাছটা আমি তেল থেকে উঠিয়ে নিলাম। ট্যাংরা মাছটা উঠিয়ে নেওয়ার পরে ওই ট্যাংরা মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা দিয়ে কালো জিরেটা একটু আমি নাড়াচাড়া করে ভেজে নেব। তো কালো জিরেটা এখানে ভাজা হয়ে যাওয়ার পরে ওই কালো জিরের মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাও আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে এবারে ওই তেলের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে এবার অল্প করে জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা না আসে। তো এইভাবে আমি মশলাটা কষিয়ে নেব। ট্যাংরা মাছের অনেক রকমের তো রেসিপি খেয়েছো, একবার হলেও কিন্তু এই বেগুন দিয়ে কম মশলায় এই ট্যাংরা মাছের রেসিপিটা করে কিন্তু দেখতে পারো। তো এখানে দেখো মশলাটা কিন্তু আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। যেহেতু এখানে আমার ট্যাংরা মাছের রেসিপিটা একটু ঝোল হবে, তার জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার আমি ঝোলটা খুব ভালোভাবে ফুটতে দেব। তো এখানে দেখো ঝোলটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে। ঝোলটা ফুটে যাওয়ার পরে ওই ঝোলের মধ্যে আমি যে মাছ ভেজে রেখেছিলাম আমি ওই ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে ওই ভাজা মাছের মধ্যে আমি যে বেগুনটা ভেজে রেখেছিলাম ওই ভাজা বেগুনটাও আমি দিয়ে দেব। দিয়ে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এই বেগুন আর মাছের সঙ্গে ফুটিয়ে নেব।
তো এখানে দেখো 3 থেকে 4 মিনিট আমি খুব ভালো করে বেগুন আর মাছটা দিয়ে কিন্তু ফুটিয়ে নিয়েছি। আর এখানে দেখো এবারে কিন্তু আমার পরিবেশন করার জন্য পুরো রেডি হয়ে এসছে বেগুন দিয়ে ট্যাংরা মাছের রেসিপিটা। তো এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে এই মাছের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, একদম কম মশলায়। তো এখানে দেখো আমার ট্যাংরা মাছের রেসিপিটা কিন্তু পরিবেশন করে দিয়েছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো একবার হলেও কিন্তু তোমরাও এভাবে বেগুন দিয়ে ট্যাংরা মাছ বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।